আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী, আপনার জন্য একটা ব্রেকিং নিউজ হলো। আমাদের প্রিয় বক্তা, ইউটিউব বক্তা যিনি ইসলামের বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়ে থাকেন, তিনি হচ্ছেন আদনান ভাই। আমরা জানিতে বিগত 8 দিন যাবৎ আমাদের আদনান ভাই নিখোঁজ। আমরা অনেক চেষ্টা চালিয়েছি আদনান ভাইয়ের জন্য, অনেক লেখালেখি ইউটিউবে, অনেক বিভিন্ন গণমাধ্যমে আমরা অনেক ওনার জন্য আন্দোলন করেছি আদনান ভাই যাতে আমরা অক্ষত অবস্থায় ফিরিয়ে পাই। সেই আন্দোলনে হয়তো যারা ওনাকে গুম করেছে রাখতে পারে নাই শুধু আমাদের আন্দোলনের কারণ, দেশে বিদেশে সব জায়গায় আন্দোলন হয়েছে। সে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কথা হলো আমাদের আদনান ভাই আমাদের কাছে ফিরে এসেছেন আজকে জুম্মার পর পুলিশ রংপুর থেকে, মেবি রংপুর থেকে ওনার শ্বশুরবাড়ি থেকে ওনাকে পুলিশ উদ্ধার করেছে। এখন তিনি পুলিশের হেফাজতে আছেন। আমি শুধু আপনাদের এই ব্রেকিং নিউজটা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আসছি, আর বিস্তারিত আমি পরের ভিডিও আপনাদেরকে দেবো। শুধু এই কথা বলার জন্য যে আমাদের আদনান ভাই আমাদের কাছে ফিরে এসেছেন। আপনাদের সবার প্রচেষ্টায় আমরা যে আন্দোলন তৈরি করেছিলাম দেশে এবং বিদেশে সব জায়গায় আমরা আন্দোলন তৈরি করার কারণে যারা গুম করেছিল তারা ওনাকে বেশি দিন রাখতে পারেনি। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আদনান ভাইয়ের জন্য সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আদনান ভাই স্ত্রী যখন লাইভে এসে ওনার হাজব্যান্ডের জন্য কথা বলছিলেন যে আমার হাজব্যান্ডকে আমার কাছে দাও না হয় ওনার কাছে আমাকে নিয়ে নাও, তো ওই প্রেক্ষিতে আমাদের কিছু শিক্ষিত জাতি, আমরা শিক্ষিত জাতি হিসাবে আমরা সবাই জানি আমরা বাংলাদেশের জনগণ অনেক শিক্ষিত। সো উনি যখন লাইভে এসে কথা বলছিলেন তখন কিছু লোক বলছিল যে আদনান ভাই একজন আলেমের স্ত্রী কেন লাইভে আসলেন, সাংবাদিকের সামনে কেন আসলেন। সো এই প্রেক্ষিতে আমি ওদেরকে বলতে চাই, যারা এই ধরনের কমেন্ট করছিলেন তাদেরকে বলতে চাই, আর ভাই একজনের হাজব্যান্ড নাই হয়ে গেছে, দেশ থেকে গুম হয়ে গেছে, অথচ ও স্ত্রী তো অবশ্যই আসবে, স্ত্রী তো লাইভে আসতেই হবে, ওনার হাজব্যান্ডকে উনি চাইতে হবে, যেহেতু উনি আসেন তো উনি আসবে। আজকে যদি আমি গুম হই তাহলে আমার ভাই আসবে, আমার চাচা আসবে বা আমার অন্য কেউ আসবে, ওনার কেউ নাই এজন্য ওনার স্ত্রী আসছেন। এইটা আমরা নেগেটিভ, আমরা খারাপ চোখে দেখার কোনো বিষয় না। যারা খারাপ চোখে দেখছেন আল্লাহ তাদের চোখে চাটা ফালাক, এটাই আমি চাই। আর সবচেয়ে ব্রেকিং নিউজ হলো আমাদের আদনান ভাই আমাদের কাছে ফিরে এসেছেন। এইটা আমরা চাইছিলাম যে আমাদের এই বক্তা আমাদের কাছে ফিরে আসুক, চাইছিলাম। আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। বিস্তারিত ভিডিও আমি পরে নিয়ে আসবো। আপাতত আপনাদেরকে এতটুকু জানিয়ে আজকে মতো বিদায় নিই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর সবাই সেভে থাকবেন। বলা যায় না কখন সে গুম হয়ে যায়।